দুটো আলাদা জিনিস। গণভোট আগে হতে হবে, এরপরে নির্বাচন হবে। সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইলেকশন চলে। ভিতরে যারা ঢুকে এই সময়ের মধ্যে তারা রাত 8টা পর্যন্ত ভোট দেয়। তাহলে একটা কাজে যদি এত সময় যায়, আর একটা হচ্ছে গণভোট, সেটাও যদি একই দিনে করে, তাহলে কি একদিনে নির্বাচন হবে? এখানে একটা গোলযোগ তৈরি হবে। এখানে প্রার্থীরা তাদের পাস করার জন্য ব্যস্ত থাকবে, গণভোট নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না। ফলে গণভোট এদেশের জনগণের যে চাওয়া পাওয়া, সেটা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা বলছি দুটো সেপারেট জিনিস, দুটো আলাদা জিনিস। গণভোট আগে হতে হবে, এরপরে নির্বাচন হবে। ওনারা তো উচ্চ কক্ষে পিআর পদ্ধতি মেনে নিয়েছেন, আপনারা শুনেছেন। তো গণভোট যদি ইলেকশনের দিন হয়, তাহলে পিআর এর দশাটা কি হবে? আগে তো গণভোটে এটা পাস হতে হবে, এরপরেই না পিআর এর ভিত্তিতে উচ্চ কক্ষ হবে। তো ইলেকশনের দিন যদি হয়, তাহলে তো উচ্চ কক্ষের এই বিষয়টাই অনিশ্চিত হয়ে যাবে। এই কারণে আমরা চেয়েছি আগেই যাতে গণভোট হয়। অতীতে অনেক গণভোট হয়েছে, 17 দিনেও কোনো গণভোট সম্পন্ন হয়েছে। সুতরাং আরো 1 মাস সময় আছে। এই সময়ের মধ্যে ডিসেম্বরের আগেই নভেম্বরের মধ্যে এই গণভোট সম্পন্ন করতে হবে।